আমার হাতে রান্না খেতে গেলে লোক 7 জন্ম অপেক্ষা করতে থাকতে হয়। আমাদের ফ্যামিলিতেই আমি 18 বছর অপেক্ষা করেছি, আর তুই তো সব এই এলি। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 7টা বাজে। আমি উঠে পড়েছি, বিছানা আমার গোছানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। পাপার স্কুল আছে, আজকে আমাকে তরকারি করতে হবে না, কারণ আগের দিনে কিছু তরকারি আছে। ওর জন্য একটু ভাত করব, করে হচ্ছে এখন আমি জামা কাপড় কাচতে যাব, তারপরে হচ্ছে ভাত স্নান করব, আর ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি আমি। আর ও তো উঠেই পড়তে বসেছে বই নিয়ে। তো চলো আজকে থেকে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। দেখো আর কিরকম একটা হালকা হালকা রোদ্দুর ছেড়েছে, আর কি সুন্দর ফুল হয়েছে। দেখো আমি বলেছিলাম না কালকে তোমাদের যে হচ্ছে রোজ একটা করে ফুল দিচ্ছে গাছে। দেখো আজকে দেখাচ্ছি। গাছে ফুলই মানায় গো, গাছ ফুল ছাড়া গাছ মানায় না, সত্যি তাই। আর ওই নয়নতারা ফুল গাছে একটাই মাত্র ফুল হয়েছে, আর হচ্ছে এই গাছগুলোতে তো দেখেছো অনেক ফুল হয়েছে। আর ট্রেনও যাচ্ছিল, পরিবেশটা বেশ ভালো লাগছিল ছাদে উঠে। তো চলো আমি গাছের ফুল তুলেই আজকের পুজো দেব। দেখলাম অনেক ফুল হয়ে রয়েছে, তো ভাবলাম যে চলো আজকে তাহলে গাছের ফুলগুলোকে তুলেই পুজো দেওয়া যাক। তো এই ভেবে ফুলগুলো তুলে নিচ্ছি। আর জবা ফুল তো মানে ফুটলেই আমি তুলে নিয়ে আসি ঠাকুরের জন্যে, কারণ রেখেও কী হবে গাছে বলো তো, সন্ধেবেলা সেই শুকিয়ে যাবে। তার থেকে ভালো না যে আমি আমার ঠাকুরের পায়ে দিলাম ফুলটাকে। তো দেখো আমি এতগুলো ফুল তুলে নিয়েছি, জামা কাপড়ও আমার মেলা হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর সকালবেলাটা দেখো এই উপর থেকে দেখতে ঠিক এরকম লাগে। বাড়ি যাব বলেও আবার নিচে একবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। আমাদের এই রাস্তা দিয়ে সারা দিনে কত মানুষ যায়, কত দিকে। আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে জানো তো গাছের ফুল তুলে পুজো দিলাম। তোমাদের দেখালামই যে গাছের ফুল কি সুন্দর হয়েছে, তো আমি ফুল তুলে নিয়ে এসেই পুজোটা দিলাম। তো চলো দোকানে যাব একটু পরে। তো পুজোটা দিয়ে দিয়েছি, পাপার ভাত বেড়ে দিই, তারপরে দোকানে যাচ্ছি। চলো আমি এখন দোকানের জন্য বেরিয়ে পড়ছি, দোকানে যাব, তারপরে তোমাদের সঙ্গে এসে আবার কথা হচ্ছে। আর এই যে পাপা খেতে বসে গেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও। চল পরে এসে কথা বলছি। খেলো মেয়েটা আমার। তো দেখলে কালকে কারা পেঁপে আলুর তরকারি বেঁচেছিল, ওইটা গরম করে ওদের 2 ভাই বোনকে খাইয়ে দিলাম, আর গয়ে কটা খালি আটার পরোটা বানিয়ে দিলাম। ভালো খেয়েছো তোমার? এর তো তেল ছাড়া পরোটা, পাপাই আবার একটুখানি ওই যেটাকে ঘি দিয়ে করে না, ওটা দিয়েই পরোটা। আর এই ঘুম দিয়ে উঠলো, উঠে নিজের কিছু ভিডিও এডিট করলো, করে তোমাদের জন্য প্র্যাঙ্ক ভিডিও আসবে কালকে। হ্যাঁ হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও। কোন কি প্র্যাঙ্ক? একটুখানি ক্লু দে আমার ভিউয়ার্সদের, অল্প একটু। মার খেয়েছিস তুই না পার্থ? কে খেয়েছে এটা বল। অল্প মার আছে, বেশি কমেডি আছে। হ্যাঁ এবার কে বিয়ে করলো, তুই না পার্থ? কেউ বিয়ে টিয়ে করেনি, তাহলে ফুল কমেডিয়ান। আচ্ছা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক। জোরদার প্র্যাঙ্ক হতে চলেছে। কার উপরে হয়েছে, তোর উপরে না পার্থের উপরে? পার্থর উপরে প্র্যাঙ্কটা হয়েছে, তোর উপরে না পার্থের উপরে? পার্থ অবভিয়াসলি। পার্থের উপরে করেছিস? মা তোকে মেরেছে পার্থ, না তুই পার্থকে মেরেছিস? পার্থ আমাকে একবার মেরেছে, 1-2 বার মেরেছে। আমার ওই আরেকজন ছিল, সে পার্থকে মেরেছে। হ্যাঁ আমার বদলাটা সে নিয়ে গিয়েছে। আচ্ছা দেখতেই পাবে তোমরা কালকে সকালবেলা, মানে কালকে এই ভিডিওটা পাবে, আমার ভিডিও পাবে। যাই হোক আমার ভিডিওতে না প্রবলেম হয়। আর হচ্ছে বাইরের ওয়েদারটা দেখো একবার, এরকম ওয়েদার, না রোদ্দুর না বৃষ্টি, একটা বিভৎস গরম ফেলেছে, আর এই রকম হয়ে রয়েছে। আর দোকান থেকে এসে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, দেখেছো। আর দেখো কি কি রান্না করছি দেখাচ্ছি তোমাদের। শাক ভাজা করব, প্রথমে ঠিক করেছিলাম পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, তারপরে বললো চিলি পন করবে। সো গাইস আজকে আমার মা আমাকে শেখাবে চিলি চিংড়ি কি করে করে। তোমরা তো অনেকেই চিলি চিকেন খেয়েছো, তো আজকে আমি রান্না করব ফার্স্ট টাইম, মানে রান্না করবো ফার্স্ট টাইম না, চিলি চিংড়ি রান্না করবো ফার্স্ট টাইম। তো চলো সব কিছু কেটে কুটে নিয়েছি, এবার শুধু দেখাই তোমাদেরকে।
আর হচ্ছে তোমরা জানো মাম্পু একটু ঝাল খেতে ভালোবাসে, একটু স্পাইসি খাবার খেতে বেশিই ভালোবাসে। তার জন্য দেখো এখানে এই যে টমেটো ও তারপরে সয়া সস, তারপরে হচ্ছে চিলি সস, সব সস এক জায়গায় গুলে রেখেছি। এখানে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখেছি। ওদিকে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। তো মাম্পু রান্নাটা বসিয়ে দিয়েছে। আর দেখো ওই যে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আগে। তো এবার একটু এটা নাড়াচাড়া করবে। ঠিক আমার কাঁচা লঙ্কাটা দিবি। আচ্ছা আচ্ছা, রান্না কাকে দেখাচ্ছে? কি রে, ঘুম থেকে উঠিস নি নাকি এখনো রে? হ্যাঁ 2 বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি? উঠে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সব মর্নিং, এটা আফটারনুন না, গুড মর্নিং বলতে হবে। গুড মর্নিং পার্থ। উঠে গেছে। তুই তো বললি ঘুম থেকে এখনো উঠিস নি। তা আমার এখন কথা হচ্ছে বলে আমি এখন বললাম, তবে তুইও বলবি। হ্যাঁ বলবো, তুই যেটা বলবি সেটাই তো আমি শুনছি, তো সেটাই তো আমি বলবো। দেখ দেখ একটু ভালো করে। বাবা, ওই কড়ার দিকে তাকাচ্ছিল, ফোনের দিকে তাকাচ্ছে, সেটা আগে বলে। তোর কি রে? ওই বলে তরকারিতে নুন হয় না, হলুদ হয় না। ওরে বাবা, এটা কি বলে? আমি রান্না করি রোজ, নুন হয় না তেল হয় না। ঝকঝকই করিস তো। ফোনটা দিয়ে যদি এরকম করে রেখেছিস, রান্নাটা করবি। ও তাহলে কানে হেডফোন দিয়ে কথা বললে এর জন্য তো তরকারি পুড়বেই, তাই না? তো ওরা সম্পার মধ্যে সেই ছোটোবেলা থেকে এরকম লাগতেই থাকে, দুজনের যত মিল তত ঝগড়া। তো চলো দেখো পেঁয়াজটা মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়ে। এই আমার মাসি ক্যামেরা ধরে আছে, বল কিছু বলতে চাস? শুনতে পাবো না, সব পাবে। ওই এক ডায়লগ, এই একই ডায়লগ আমার মাসিও বলছে, একই ডায়লগ। স্যার তো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর হচ্ছে ক্যাপসিকাম সব ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা। তো এর মধ্যে একটু পরেই আমি ওটাকে বলবো যে সয়া সস দিয়ে দিতে। চিংড়ি মাছগুলো দেখলে অনেকে ওই সয়া সস দিয়ে ওর ওপরেও চিংড়ি মাছ দেয়, কিন্তু আমরা না একটুখানি ওই চিংড়ি মাছটা ভাজা ভাজা টাইপের মানে করার জন্যে, তো ওর জন্যে আমি ওর মধ্যেই চিংড়ি মাছটা মাম্পুকে দিতে বললাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সেটা তোমরা মাম্পুর রিয়াকশান দেখে বুঝতে পারবে। তো চলো এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই সসটা দিয়ে দেওয়ার পালা। পুরো রান্নাটা আর হচ্ছে ও তো দেখতেই পাচ্ছ যে পার্থর সঙ্গে কথা বলে যাচ্ছে, এদিকে আমি আর সম্পা দুজনেই বলছি দেখ রান্নার দিকে একটু মন দে মা, সারাক্ষণ কথা বললে হবে না। আর ওই যে বললাম সব সসগুলো আমি একটু বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে আরেকটু জল দেবো, দিয়ে হচ্ছে ওই কর্নফ্লাওয়ার ছিল ওটাকে গুলে মানে একটুখানি দিয়ে দেবো। তো একটুখানি নেড়ে নিই, তারপরে দেখো আর একটুখানি জল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলের মধ্যে। ঠিক দেখতে এরকম হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল গো। আমিও তো অল্প একটু খেয়েছি, খেয়ে দেখলাম যে হচ্ছে পুরো চিলি চিকেনের টেস্ট, খালি ওখানে পন ছিল মানে চিংড়ি ছিল আর ওখানে হচ্ছে চিকেন থাকে, এটাই হচ্ছে, আর কিছুই না। এটাই হচ্ছে ডিফেক্ট। মানে বলছে তোকে পার্থ কি? এই রাখ রাখ, চল ফট এখান থেকে রাখ। কেটে দিয়েছে। ভিডিও করে দেখে কি করি না বুঝতেই যাচ্ছে না না, এত ডায়লগ বলে কি আছে? যা ডায়লগ ও তুই ওটা কিন্তু দিতে পারিস না, হ্যাঁ ভালো ডায়লগটা দিয়েছিস। আর ঘাটতে হবে না মা, অনেক ঘেঁটে নিয়েছি। আর দেখলেই তোমরা যে মেয়ে তো আমার ঘেমে স্নান, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল গো। তো চলো আমাদের তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর গ্যাস মুছে নিয়েছি, আর ওদিকে বাসন টাসন যা ছিল সব মাজা হয়ে গেছে। মাম্পুকে ভাত বেড়ে দিই চলো। আর এই শাক পাতা কি সব বিচ্ছিরি মার্কা দিয়েছি। শাক ভাজা মাম্পু, কি শাক পাতা? শাক ভাজা খেতে হয় মা, খাই না নাকি? তাহলে কি বিচ্ছিরি কেন বলছিস? শাক আমার ভালো লাগে না, খেতে হবে। আমি এত ভাত খাবোই না। ঠিক আছে, না খেলে তোর কথা আমি বসে। আমি আজকে করছি না, কালকে করছি। এই আজকে খেতে বসেছে। হ্যাঁ পরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছিলাম, তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের কাকু একটুখানি ওই সিটি সেন্টার যাব বলে। তো দেখো এখানে অটোতে উঠে পড়েছি, উঠেই যাওয়ার সময় চারি সাইডের ভিউগুলো তোমাদের দেখাচ্ছিলাম, আর তোমাদের কাকু আমার ভিডিও করছিল। কেউ ছিল না অটোতে, আমি আর ওই ছিলাম খালি। তো চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো আমরা যেই চায়ের দোকানে চা খেতে গেছিলাম না, ওই চায়ের দোকানটা পুড়ে গেছে জানো তো, খুব খারাপ লাগলো দেখে। আর এরকম জানো ওখানে এরকম স্টলগুলো থাকে খাওয়ার। তো চলো এক জায়গায় তারপরে চা নিয়েছি, কিন্তু ওই চাটা ওই চায়ের দোকানের মতো এত টেস্টি ছিল না, খালি আদার একটু গন্ধ বেরোচ্ছিল, এইটুকুই ব্যাস। আর দেখো তারপরে এই সিটি সেন্টার এই সাইড দিয়ে রাস্তাটা এত সুন্দর না, গাছ, তারপরে এদিকে তো আমি জানি না ঠিকভাবে তোমরা বুঝতে পারছো কিনা, এই সাইডে গাছ আছে, তারপরে এদিকে রোড আছে। তো যেতে দুজনে গল্প করতে করতে যেতে যেতে একটু ভিডিও করছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর মাঝের মধ্যে একটু বেরোলেও না মনটা বেশ ভালো হয়ে যায়। আর দেখো এই যে সিটি সেন্টারের বাইরেটা। তো চলো দুজনে মিলে তারপর আমাকে বললো চলো মেট্রো করে চলে যাই। বললাম মেট্রো করে আবার ওখান থেকে দিদির বাড়ির ওখানে যাব, সেখান থেকে আবার বাস ধরে বাড়ি আসতে হবে, তার থেকে দরকার নেই, চলো এখান থেকে একদম অটো ধরে চলে যাবো। আর তোমরা জানো বাসে আমার ভীষণই বিরক্ত লাগে। তারপরে এই মাঠটার মধ্যে চলে গেছিলাম। তারপরে এই মাঠের মধ্যে গিয়ে তোমাদের কাকুর মুখে যে গল্প শুনলাম, তারপরে মনে হলো আর যাবো না আমি মাঠের মধ্যে গিয়ে একটুখানি এক্সারসাইজ করে নিয়েছিলাম, যেহেতু একদম মাঠটা ফাঁকা। তো এটাই না, লোকজন থাকে না খুব একটা, কেন থাকে না সেটা অনেক পরে বুঝলাম, তখন তো বুঝিনি যে কেন এত লোকজন ফাঁকা থাকে। তো এখানে একটা ভয়ানক গল্প আছে, সেটা শুনেছিলাম আমি তোমাদের কাকুর কাছেই শুনেছিলাম। ছোটোর থেকে যেহেতু ওইখানে মানুষ, তো স্কুল ছুটির পরে না ওরা বাড়ি আসতো না, ওই মাঠের মধ্যে চলে যেত। তারপরে একদিন অনেক এক্সারসাইজ করলাম, এবার একটু বসে নিই, একটু গল্প করে নিই, তারপর বাড়ি যাব। চলো তারপরে দেখো তোমরা কাউকে একটা দেখতে পাচ্ছ, বসেছিলাম আমরা না করে হলেও আধা ঘন্টা ধরে, আমি আর তোমাদের কাকু। তারপরে যখন আমাকেও গল্পটা বললো, তারপরে তো আমি আর 1 মিনিটও বুঝতে পারিনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল। তারপরে আমি বললাম চলো বাড়ি চলে যাই। গল্পটা হচ্ছে এটা যে ওরা বন্ধুরা রোজ যেত ওখানে খেলতে, তারপরে একদিন দেখলো যে ওখানে একজনকে ঘোরাফেরা করছে, তো ওকে ডেকেছে। ওই তখন অনেক ঝোপঝাড় ছিল। তো বাড়ি যাবো এবার। গল্পটা শোনার পরই তোমরা দেখেছো মুখটুক আমার একদম থমথমে হয়ে গেছে। তারপরে বললো যে ওই বন্ধুটা ওখানে গেছে, তারপর থেকে ওর জ্বর 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 আর কমে না। তারপরে ওর তখনকার দিনে তো ডাক্তার দেখানোর আগে ঝাড়া তো এখানে ওখানে নিয়ে গেল, সবাই বলল যে হচ্ছে কিছু একটা ধরেছিল, তারপর থেকে ওদের ওখানে যাওয়াই বন্ধ হয়ে গেল। তো শুনলাম ওখানে নাকি মেয়ে ভূতি ছিল ওটা, তারপর থেকে তোমাদের কাকুরাও আর যেত না। তো এত বছর পর তোমার কাকু এই ঢুকলো, পার্কটা যখন এত ভালো হয়েছে, কিন্তু ঢুকে যেই গল্পটা করেছে আমার তো ভীষণই ভয় লেগেছে। তো তারপরে আমি আর 1 মিনিটও বসিনি, এখানে কিছু দোকানের কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমি এখানে এসে দোকানে দাঁড়িয়েছি। চলো এবার বাড়ি চলে যাই। আমাদেরকে একজন ওই যে গেলাম না সিটি সেন্টার গেলাম, আর হচ্ছে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল, তোমাদের কাকুর বন্ধু সে দিলু। তো ভাবলাম নিয়ে যাই ঝাটফুল পাতাগুলো, আমরা তো একা এতগুলো খেতে পারবো না, মানে অনেকগুলো দিয়েছে, দেখছো কত সুন্দর, আর কি নরম আর একদম টাটকা পরিষ্কার একদম। তাই আমি এগুলো পাতাগুলো এখন কেটে নেবো, কয়েকটা আমরা নেব, আর কয়েকটা ওই সোমাদেরকে দেবো। খেতে খুব ভালোবাসে ছেলে মেয়ে, তোমাদের কাকু তো বিশেষ করে, আমারও খুব ফেভারিট। এবার যে পরশুদিন দেখে খাবো সেটা পারবো না, কারণ জানো তোমরা এতে রসুন না দিলে ভালো লাগবে না। আর পরশুদিন হচ্ছে আবার শুক্রবার, শুধু কালকের দিনটা খাওয়া যাবে, এর জন্য আরো বিশেষ করে ভাবলাম যে আমরা কটা নেবো, সোনাদেরকে কটা নেবো, ব্যাস। চলো তো চলো খেতে বসে গেছি। আর সকালে তো জানো তোমরা রান্না করেছিলাম আমি শাক ভাজা, পেঁপে আলুর তরকারি, আর হচ্ছে চিলি পন, তো ওটাই রয়েছে। আর পেঁপে আলুর তরকারি কেউ খায়নি, ওরা খালি আমি একা খেয়েছি, ওরা শাক ভাজা আর ওই চিলি পন দিয়ে খেয়েছে। তো দেখো হচ্ছে মুখটা অমনি করছিস কেন, এইটুকু রয়েছে, বাপ ছেলের হয়ে যাবে। পেঁপের তরকারি পুরো ধরা, ওখানে শাক ভাজা একটু রয়েছে অল্প, তোমাদের কাকু নিয়ে নেবে। চলো খেয়ে নি ভাত এখন। মাম্পু হচ্ছে ম্যাগি খেয়েছে সন্ধেবেলা, ডিম দিয়ে হচ্ছে চাউমিনের মতন বানিয়ে, তার জন্যে ও আর খেতেও বসলো না আর খেলোও না। তো পাপাই আমি আর তোমাদের কাকু খেতে বসে গেছি। তো আমি আর ওই চিলি পন খাবো না, পাপাই হচ্ছে অন্য কিছু তরকারি নেবে না বলেছিল। তো আমি ওকে জোর করে একটু পেঁপের তরকারি দিলাম, আমি বললাম একটু তো খেয়ে দেখ বাপি, খেতে খুব ভালো হয়েছে। তো দেখলাম খেয়ে নিল, তো বললো হ্যাঁ খেতে খুবই ভালো হয়েছে। তো চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
আর নিজেরা নিজেদের খেয়াল রাখবে। তো চলো দেখো আমি পাপাইকে আর হচ্ছে সবাইকে অন্তর থেকে বলছি অনেকটা ভালোবাসা তোমাদের, কারণ থ্যাংক ইউ বলে আমি তোমাদের ছোট করব না। তোমরা যে আমাকে এত এত সাপোর্ট করেছো তার জন্যে অনেকটা 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 ভালোবাসা তোমাদেরকে সবাইকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অনেক রাত্রি হয়েছে, তোমরাও সবাই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে। টাটা।